সূরা নূর আর আনকাবুত আর রুম। আনকাবুতের 58 গেছে। 58 গেছি। জি। আচ্ছা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু বড় একটা প্রেক্ষিত নেই, যখনই আমরা শুরু করি প্রতিবার সূরা রুমের আয়াত 15-তে পাবো আমরা আমাদের শব্দটি। এখন প্রেক্ষিতটা আমরা একটু দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। হ্যাঁ, পরাজিত হয়েছে। গুলিবাত, পরাজিত হয়েছে রোমানরা। ফি আদনা আল আরদ, কাছের ভূখণ্ডে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এবং এরাই এই তাদের পরাজয়ের পরে আবার বিজয়ী হবে। 30 নম্বর সূরা। ফি বিদঈ সিনিন, কিছু বছরের মধ্যেই। এই বিদআ বলতে কেউ 9-এর নিচে 5-এর উপরে বলে। আচ্ছা, এরপরে হলো তোমার আমাদের জন্য শিক্ষা, যেটা এটা একটা উপস্থিত ঘটনার বর্ণনা বলা হলো। তারপরে বলা হলো লিল্লাহিল আমরু। এখন আমরা এই বৈশ্বিক পরিস্থিতিতে যা যা এখন দেখতে পাচ্ছি, আমি পড়ছি এই কারণে, এখনকার সমকালীন বিশ্বে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, তো যত কিছুই ঘটুক সকল বিষয় আল্লাহর মিন কাবলু, এর আগে যে হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছে, ওয়ামিন বাদ, আর এরপরে এটা আগাম সংবাদ যে এরপরে আবার যে বিজয়ী হবে এটাও আল্লাহরই আদেশ। ওয়া ইয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনিন, এবং সেই দিন উৎসব করবে বিশ্বাসীরা, কারণ যেহেতু কিতাবীদের জয় হবে, খ্রিস্টানদের জয় হবে। বে নাসরিল্লাহ, তো এখানেও জয় হবে মুসলিমদের আল্লাহর সাহায্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর ওখানেও জয় হবে রোমানদের আল্লাহর সাহায্যে। ইয়ানসুরু মান ইয়াশা, এইগুলো ইউনিভার্সাল কথা, সবগুলো আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে ওগুলোকে আমরা নিতে পারি। আমার জীবনের ক্ষেত্রে, আমার অর্জনের ক্ষেত্রে, আমার জ্ঞানের ক্ষেত্রে, আমার বুঝের ক্ষেত্রে, সব কিছুই তো আসলে আমরা যদি বুঝি এটা, মনে করো যে আমি একটা কিছু জেনেছি, এখন এই জানাটা আমার একটা বিজয়। কিসের উপরে? আমার অজ্ঞতার উপরে। আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়েছি, এটা আমার একটা বিজয়। কিসের উপরে? অসুস্থতার উপরে। এইভাবে মানুষের যা কিছু নাই, যা কিছু হয় কার্যত, সেটা তার নিজের উপরেই একটা বিজয়, এবং এগুলো সব আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর আদেশে হয়। ওয়াহুয়াল আজিজুর রাহিম, এবং তিনি সর্বশক্তিমান, পরম দয়ালু। ওয়াদ আল্লাহ, ওয়াদা আল্লাহ, প্রত্যেকটা কথা আলাদা আলাদা করে দেখবা। আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। এই আয়াতটা সরাসরি যদি এখন এই কালে এই সময় আমাদের জন্য নেই। ওয়াদা আল্লাহর, তিনি অন্যথা করেন না, খেলাফ করেন না আল্লাহ তাঁর ওয়াদা। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ এই কথাটাই জানে না। আল্লাহর কোনো ওয়াদা যদি আমার চোখে পড়ে, কথাটা বোঝো, যেমন আমার চোখে যে কথাটা একটু আগে বললাম, রিপিট না করে আমি বলছি, সূরা বাকারার ওই আয়াতখানা, যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, ওই কথাটুকু যখন বুঝে এসেছে যে তাহলে তো আমাদের জন্য পৃথিবীতে একটা
সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা দেওয়া আছে তা এখানেই দেওয়া আছে। তাহলে আমি কেন খামাখা খেটে মরছি পৃথিবীর জীবনের জন্য? ছোট্ট একটা জ্ঞান। তো আমি সেটার বাস্তবতা দেখব না? কোরআনের তো আমাকে আমি একটা ইনফরমেশন, এখন তুমি এটার বাস্তবতা দেখো। কীভাবে দেখতে হবে? সবর করতে হবে। তুমি একটা ইনফরমেশন কোরআন থেকে পেয়েছো, এটা সত্য না মিথ্যা এটা তুমি যাচাই করবা কিভাবে? ইউ হ্যাভ টু ওয়েট। তোমাকে অপেক্ষা করতে হবে। এখানে যেমন এই 8 বছর 9 বছরের ফারাক, ওটাও আল্লাহর আদেশে হয়েছে, এটাও আল্লাহর আদেশে হবে। এবং ওই এক্সাম্পলটা দিয়ে তারপর সেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতুদ দুনিয়া, তারা জানে বাহ্য বা তারা জানে প্রকাশ্যে যা কিছু দেখা যায় এই পৃথিবীর জীবনের আসল বাস্তবতায়। তাহলে এটাও তিনি ভাগ করে দিলেন। এখানে তোমার যেটা তোমার যাকে ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনিন, আমরা যে শব্দ আমানু এখন আমরা চর্চা করছি, আমরা এই মুমিনিনের কাছেও আমাদের আসতে হবে। অর্থাৎ যারা বিশ্বাসী তারা উৎসব করবে। তো এই যে ব্যাপারটা, তো বিশ্বাসীরা কি জানে? বিশ্বাসীরাও জানে না। যে কারণে আজকে বিশ্বাস নিয়ে নতুন করে এই আমরা অধ্যায় খুলেছি, যে আমরা যে বিশ্বাস বলে দাবি করি বা ধারণা করি এইটাই বিশ্বাস। আসলে কি তা বিশ্বাস? বিশ্বাস কোরআন থেকে যদি ডিফাইন করতে যাই, খুঁজতে যাই যে কোরআন আসলে যে বিশ্বাসের কথা বলে সেটা কি রকম, সেইটা তো এখন আমি কাউকে বোঝাতে পারি, বলতে পারি, না পারি, আমাকে তো বুঝতে হবে। কারণ আমার তো এই বিশ্বাস ছাড়া হচ্ছে না, আমাকে তো নিচ্ছেন না আল্লাহ। কোনো মাত্রায়ও যদি পরকালের ব্যাপারটা একটু অস্পষ্টভাবেও আমি দেখতে পারি যে পরকাল আছে, এমনিতে তো নানানভাবে যত দিক থেকে বললাম যে এর চেয়ে লজিক্যাল পৃথিবীতে কিছুই নাই, পরকাল নাই। এটা আমার বাবা খুব সুন্দর একটা ছোট্ট একটা বই লিখেছেন, পরকালকে অবিশ্বাস করা হচ্ছে কেন? এটা তো বাস্তব। তো এই বাস্তবতাকে অগ্রাহ্য করে কি কারণে? আল আকসার আন্নাসে লা ইয়ালামুন। ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা জানে কি? এরা জানে এই প্রকাশ্যে যা কিছু এই পৃথিবীর জীবনের দেখা যায় এবং এবং তারা পরকালের ব্যাপারে তারা সম্পূর্ণ গ্রাহ্যহীন। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কথাগুলো এই যে বোঝান আল্লাহ তাআলা মানুষকে কিভাবে। তুমি যদি তার বাস্তবতা দেখো, আচ্ছা মানুষ কি নিজে নিজে ভেবে দেখতে পারে না? আসো, কি উত্তর দেওয়া তুমি আল্লাহর? তুমি কি নিজের মনে মনে ভেবে দেখেছ? যদি না দেখে থাকো তাহলে তুমি কি উত্তর দেবে আল্লাহকে? আমি যখন তুমি পড়েছো, আরবি পড়েছো, বাংলায় তুমি তার অর্থ করেছো, তুমি কথাটা বুঝেছো যে আমি কি বলেছি, এরপরে আমি ওখানে মেসেজটা ছিল এই যে তুমি নিজে নিজে একটু ভেবে দেখো, তুমি কি দেখেছিলা? উত্তর কি আছে আমাদের? কারণ এর প্রত্যেকটা কথাই আমাদের সামনে একটা প্রশ্নের মতো। মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। সৃষ্টি করেননি আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এই দুয়ের মাঝখানে, বরং একটি বিশেষ কারণে ও আজালিন মুসাম্মা, এবং একটি নির্ধারিত সময়ের জন্য, মেয়াদের জন্য। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, হ্যাঁ, সাথে সাথে অনেকেই মানুষের মধ্যে বিল্লিকায়ে রাব্বিহিম লাকাফিরুন, হ্যাঁ, সামনে দাঁড়ানো তাদের প্রতিপালকের এই ব্যাপারটা বিশ্বাসই করে না। আসো, অনেকেই এখানে বলছেন, আকসার বলেননি।
অনেকেই মানুষের মধ্যে আল্লাহর সামনে যে একদিন তাদের দাঁড়াতে হবে এই ব্যাপারটা তারা স্বীকারই করে না। কাফিরুন সরাসরি অস্বীকার করে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, আওয়ালাম ইয়াসিরু ফিল তাহলে আরদ এরা কি একটু ঘোরাফেরা করেনি এই পৃথিবীতে? ফা ইয়ানজুরু, ফায়ানজুরু তাহলে নিশ্চয়ই দেখেছে কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা আগে এদের। কানু আসাদ্দা মিনহুম, কানু আশাদ্দা মিনহুম, ছিল তারা কঠিন বা শক্তিশালী এদের চাইতে শক্তিতে, কৌয়াতান অনেক বেশি শক্তিতে, ওয়া আসারু আল আরদা, ওয়া আসারু আল আরদ, এবং তারা এই পৃথিবীকে অনেক মানে কালচার করা আর কি, পৃথিবীতে অনেক চিহ্ন রেখেছে, মাটিতে অনেক খোঁড়াখুড়ি করেছে। ও আমারুহা, এবং নির্মাণ করেছে এটাকে। আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এবং তারা নির্মাণ করেছে এই পৃথিবীটাকে, হ্যাঁ, অনেক বেশি তার চাইতে যা নির্মাণ করেছে এরা, এখনকার এরা। জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, রুসুলুহুম, হ্যাঁ, এবং এসেছে তাদের কাছে বার্তাবাহকরা তাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কান আল্লাহ, ফামা কানা আল্লাহ যেহেতু হননি আল্লাহ লিয়াজলিমাহুম, লিয়াজলিমাহুম, যে তিনি অন্যায় করবেন তাদের প্রতি, ওয়ালাকিন, ওয়ালাকিন হ্যাঁ, কিন্তু যেহেতু কানু আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আনফুসাহুম ইয়াজলিমুন, হ্যাঁ, তারা ছিল নিজেরাই তাদের সর্বনাশকারী। সুম্মা কানা সুম্মা কানা আকিবাতুল্লাযিনা, আকিবাতুল্লাযিনা পরিণত হয়েছিল তাদের আসাউ আসুআ, আসাউ আসুআ, যত অপকর্ম তারা করেছে। আন আন মানে আসাউ আসুআ, আসাউ আসুআ, সবচাইতে নিকৃষ্ট মন্দ কাজের যেটা। আসু যত মন্দ, তার মধ্যে আসাউ উচ্চ জিনিসটা, আসাউ আসুআ সবচাইতে কুৎসিত যত মন্দ কাজ। আন কাযযাবু বিআয়াতিল্লাহ, কাযযাবু বিআয়াত, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলো এখন এইটা, এই তথাকথিত মুসলিম জাতি সমুদয় কি দায়ী নয় এর? বলো, এটা চরম একটা আয়াত পাওয়া গেল আজকে। হ্যাঁ, এটা এই আয়াতটা এভাবে খেয়াল করে দেখা হয় না। সমুদয় কি এই দায়ে দায়ী নয়? সবচেয়ে যে জাতি যত নিকৃষ্ট, যেখানে এখানে পরিষ্কার একেবারে কথা বুঝছো কার কি পরিণত হয়েছিল, তো সেখানে এখানে আসাউ সবচেয়ে নিকৃষ্ট যেটা তারা করেছে, আসু যত মন্দ কাজ হতে পারে। আন সেটা এই যে কাযযাবু বিআয়াতিল্লাহ, কাযযাবু বিআয়াত, এক অগ্রাহ্য করেছে, অকার্যকর মনে করেছে বাণী ও বার্তা আল্লাহর, ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন, কানু বিহা ইয়াস্তাহজিউন, এবং ছিল তারা তা নিয়ে উপহাস করতে, হাস্যরস করতে। ভাবো এবার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ পাওয়া গেল। সবচেয়ে নিকৃষ্ট কাজ আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করা। আল্লাহ ইয়াবদাউল খালক, আল্লাহ ইয়াবদাউ আল্লাহ কে যিনি সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, সুম্মা ইউঈদুহু, তারপর আবার তিনি সেটাকেই বানান, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এখন দেখো, আমি একভাবে আমাকে সৃষ্টি করেছেন, একভাবে আমাকে সৃষ্টি করেছেন, আমি জীবনটা একেবারে অন্ধকারের মধ্যে কাটিয়েছি। এখন আমি চাই যে প্রভু আমাকে তুমি পুনরায় নির্মাণ করো। এইটা নয় যে আমার মৃত্যুর পরে আবার তিনি বানাবেন, ওটা তো একটা আছেই, ওটা তো একটা কমন ফেনোমেনা, সবার ক্ষেত্রে হবে। কিন্তু এখানেও যদি আমি আমার পুনর্নির্মাণ চাই, এটা নির্মাণের ব্যাপার, একেবারে ধরে ধরে নির্মাণের ব্যাপার। আমার মন, মানসিকতা, চিন্তা ভাবনা, মনন, আমার যা কিছু অভ্যন্তরীণ ফ্যাকাল্টিস যত কিছু আছে সব কিছু পুনরায় নির্মাণ করতে হবে। এর সাথে পুরনো একটা ইটের টুকরা থাকলেও হবে না। তাহলে এখনকার
জাতি, সে আল্লাহ বিশ্বাসী হোক আর যে বিশ্বাসী দাবি করুক না কেন, সে আল্লাহর আয়াতকে অগ্রাহ্যকারী। বাস, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ এরাই করে। তো আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন ثم إليه ترجعون ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, ويوم تقوم الساعة আর যেদিন ঘটনা ঘটবে বা প্রতিষ্ঠিত হবে সেই মহাসময়, ইউবলিসুল মুজরিমুন, يبلس المجرمون সম্পূর্ণ হতাশ হয়ে যাবে অপরাধী যারা। ওয়ালাম ইয়াকুন লাহুম, ولم يكن لهم তখন আদৌ হবে না তাদের জন্য মিন শুরাকাইহিম, من شركائهم কোনো যত আল্লাহর অংশীদার তারা বানিয়ে নিয়েছে এখন, শুফাআউ, شفعاء সুপারিশ করার জন্য তাদের, ওয়া কানু বিশুরাকাইহিম, وكانوا بشركائهم এবং হবে তারা, তাদের যে আল্লাহর অংশীদার বলে যারা পূজা করত তারা কাফিরিন, كافرين তারা অস্বীকার করবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআহ, ويوم تقوم الساعة আর যেই দিন দাঁড়াবে সেই মহাসময়, ইয়াউমাইদিন, يومئذ সেই দিন ইয়াতাফাররাকুন, يتفرقون সব আলাদা আলাদা হয়ে যাবে। এই স্পষ্ট চিত্রগুলো আমরা দেখতে পাবো না? বলেন, বর্ণনা তো এমনভাবে একেবারে দৃশ্যমান করে তোলে ব্যাপারটা, দেখতে পাবো না কেন? একদিন সেই মহাসময়, অর্থাৎ যেদিন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সেটা একটা হলো ইয়াউমুল কিয়ামা আর একটা হলো আস-সাআহ, দুইভাবে যেটা নির্ধারিত সময়টা। তো সেটা যেদিন দণ্ডায়মান হবে বা সেটা যেদিন দাঁড়াবে বা সেটা যেদিন ঘটনা ঘটবে, যেদিন সেদিন এই হবে, দেখতে পাবো না কেন আমরা? ফাআম্মা আল্লাযীনা আমানু, فأما الذين آمنوا তাহলে এর আগে আমরা দুখানা আয়াত নেই, ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ, من شركائهم شفعاء এবং আদৌ হবে না তাদের জন্য তাদের যত আল্লাহর অংশীদার আছে, শুফা সুপারিশকারী, ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, এবং তারা হবে বেশুরাকাইহিম, তাদের সেই আল্লাহর অংশীদারদের দ্বারা প্রত্যাখ্যাত, যাদেরকে মানছিল যারা মানছিল। বেশুরাকাইহিম কাফিরিন, প্রত্যাখ্যাত। ওয়াইয়াউমা তাকুমুস সাআহ, ويوم الساعة আর যেদিন সত্যি সত্যি যার যেদিন দাঁড়াবে সেই মহাসময়, ইয়াউমাইদিন ইয়াতাফাররাকুন, সেই দিন সব আলাদা আলাদা হয়ে যাবে। ফাআম্মা আল্লাযীনা আমানু, فأما الذين آمنوا হবে সেদিন তাদের কথা যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, وعملوا الصالحات এই যে উল্টো চিত্রটা আমরা দেখে নিলাম, আমরা যে বিস্তারিতটা পড়লাম, এটা কিসের? অবিশ্বাসীদের, মুশরিকদের সমস্ত উল্টো চিত্র আমরা দেখে নিলাম। এখন সেই দিন তাদের কথা যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছিল করণীয়গুলো আত্মশোধনের, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, فهم في روضة يحبرون সেদিন তারা বাগানের মধ্যে, বনভূমি না বাগানের মধ্যে, অর্থাৎ সেই বনভূমির মধ্যে আবার সুন্দর সাজানো বাগানের মধ্যে তারা উৎসব করবে। ও আম্মাল্লাযীনা কাফারু, وأما الذين كفروا বিপরীত চিত্রটা দেখো, এখানে বর্ণনা একরকম করে আবার কম্প্যাক্ট একটা বর্ণনা করেছেন আল্লাহ। আর যারা প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ কাযযাবু বিআয়াতিনা, كذبوا بآياتنا দেখেছো? আগে তো কিন্তু ডিটেল বলেছেন, আবার এটাকে বলার কি দরকার? কতটা গুরুত্বপূর্ণ এই কোরআনের আয়াতের সরাসরি চর্চা। তো যারা কাফারু, অর্থাৎ কাফারু কি, কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করেছিল, অকার্যকর মনে করেছিল আমাদের বাণী ও বার্তা, ওয়া লিকাইল আখিরাহ, ولقاء الآخرة এবং সামনাসামনি দাঁড়ানো আমাদের পরকালে, ফাউলাইকা, فأولئك হবে ওই রকম যারা আল আযাবে মুহদারুন, في العذاب محضرون একদম শাস্তির মধ্যে উপস্থিত, শাস্তির মধ্যে উপস্থিত। এরপরে আমরা যাব 45।
বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল 45 বাহর। রোমের 45 সূরা রুম 45। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ظهر الفساد في البر والبحر একেবারে দৃশ্যমান হয়ে পড়েছে স্থলে জলে, স্থলে চলে জলে, বিমা কাসাবাত আইদি আন্নাস। بما كسبت أيدي الناس। এখন এখানে একটা জিনিস আমি তোমাদেরকে লক্ষ্য করাই, আমরা দেখেছি কোরআনে যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, দেখিনি? জি তো আমরা নানানভাবে এটা নিয়ে আলোচনাও করেছি, বুঝতে চেষ্টা করেছি, বুঝতে পেরেছিও। সময়ের মধ্যে সময় ঢোকানো, সময়ের মধ্যে সময় ঢোকানো, এগুলো সব আল্লাহর অলৌকিকতা, এগুলো সব আল্লাহর আয়াত, যেগুলো যদি আমি বুঝতে না পারি তো সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ তাআলা তার খুলে বলে দিয়েছেন যে দেখো, আমার এই যে সমস্ত তোমাদেরকে নিয়ে যে জগৎটা, এই জগতের যে একটা দিন হয়, তাই না, সেটা আমার কাছে একটা দিন আর তোমাদের কাছে সেটা 1000 বছরের মতো। তো এটা না বুঝতে পারার তো কোনো কারণ নেই। আমাদের এই গ্লোবটা 24 ঘন্টায় ঘুরে আসে, কথাটা বুঝছো? একদম আমরা একদিন এক রাত মনে করি এটাকে। তো এই মহাশূন্য এক চক্কর দেয়, তো সেটাতে 1000 বছর তো লাগতেই পারে। কিন্তু এখানে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এই কথাটা অনুযায়ী বলেছি যে সেই রসুলকে শোনানো হচ্ছে 1500 বছর আগে, যে একদম ব্যক্ত হয়ে পড়েছে বিপর্যয় জলের স্থলে। ভাবো তাহলে তারও আগে পৃথিবী কি ছিল, তার আগে পৃথিবী কি ছিল, তার আগে পৃথিবী কি ছিল? স্বর্গের মতোই ছিল। কথা বলছো তো? এই জাহারাল ফাসাদে শুধু মানে এটাকে আমরা শুধু ওই সূরা রুম বলে রোমানদের আর পার্সিয়ানদের যুদ্ধ, এনায় দাঁড়াও, রোমানদের আর পার্সিয়ানদের যুদ্ধই আমরা মনে করব না। বিশ্বব্যাপী ফিল বাররি ওয়াল বাহর, জলের স্থলে ছড়িয়ে পড়েছে বিপর্যয়। তো এখন অবস্থাটা কি? এখন বাংলা যেটা মানে নদীর বিধৌত, মানে এই বাংলাদেশ, এই বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের শেষ সীমায় গিয়েও এক আজলা পানি নিঃসন্দেহে খাওয়া যাবে না নদী থেকে। তো কিভাবে ধ্বংস করেছি এই প্রকৃতিকে আমরা? কিভাবে হয়েছে এটা? বিমা কাসাবাত আইদি আন্নাস, بما كسبت أيدي الناس। মানুষের যা, তার কারণে যা উপার্জন করেছে মানুষ তার হাত দিয়ে। ভাবো, এইখানের একটা ব্যাপার একটু আমরা নিজেরা আলাদা করে দেখে নেব। কোরআন পড়ার পরে কিছু কিছু সেন্স তৈরি হয়, কিছু কিছু সেন্স তৈরি হয়, তোমার আপনা থেকেই একটা আবহ তৈরি হয় মনের মধ্যে। কথাটা বুঝছেন? এবং এইটা তো আমরা খুব স্থূল এবং একটা এই পৃথিবীর একটা তুচ্ছ জিনিসের সঙ্গে তুলনা করি, যেহেতু এই সংজ্ঞাটা আমার জানা আছে, বারবার করে আনি কেন আমি আনি এই জন্য যে আমরা এই তুচ্ছতার জিনিস দিয়ে আমরা বুঝতে চাই। যেমন মশা মাছির উদাহরণ আল্লাহ দিয়েছেন, তুলনা করছি না মাআদ আল্লাহ। যেমন এই যে সঙ্গীতের ব্যাপারটা, যা বিশ্বব্যাপী মানুষের মন মগজকে একদম গ্রাস করে রেখেছে, তো সেই সঙ্গীতের একটা সংজ্ঞা হলো গীত, বাদ্য ও নৃত্য। গীত, বাদ্য ও নৃত্য যখন একসঙ্গে নিষ্পন্ন হয়, একসঙ্গে অনুষ্ঠিত হতে থাকে, তখন যে আবহের তৈরি হয়, তখন যে আবহের তৈরি হয় সেই আবহকে সঙ্গীত বলে। তো রাখলাম এখানে এরই 3টা শাখা: গীত সঙ্গীত, বাদ্য সঙ্গীত এবং নৃত্য সঙ্গীত। তো এই যে ব্যাপারটা একটু খেয়াল করেন, আল্লাহর কিতাব যখন পঠিত হয় তখন একটা শব্দ হয়, শব্দ উচ্চারিত হয়। শব্দ উচ্চারিত হলে যাদেরকে আল্লাহ বুঝতে দেন, একটা বোধের উৎপন্ন হয়। তো সেই বোধটি আপনার মনে মগজে একটা আবহ তৈরি করে, একটা
একটা মেজাজ তৈরি করে, আপনার একটা ভাব তৈরি করে। তো ওই ব্যাপারটা বললাম যে সেই এখানে আমি কথাটা আদৌ তুললাম কেন, যে ওই মেজাজটা মানে আমাদের যে যেমন এই বিপর্যয় মানে ব্যক্ত হয়ে গেছে জলে স্থলে, তার কারণে যা মানুষ হাত দিয়ে উপার্জন করেছে। এই যে আল্লাহ বললেন, তখন এই বিপর্যয়টা মানুষ হাত দিয়ে উপার্জন করেছে, এইটা ব্যক্ত হয়েছে কেন? কারণ আল্লাহর ঠেকা নাই। আল্লাহ একটা প্যাকেজ দিয়ে দিয়েছেন মানুষকে, ভালো রাখলেও তোমরা, নষ্ট করলেও তোমরা। তো যে জায়গাটাতে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, কি হয় হ্যাঁ, যে জায়গাটাতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, যে জায়গাটাতে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, সেই জায়গাটায় আমাদের নতুন করে কিছু করার ছিল না। আমরা যারা নাড়ার ঘরে বাস করেছি, নাড়া চাল দেওয়া খড়ের ঘর, গরামি যাদেরকে বলা হতো, সুবড়ি গাছের ছিল, তারপর চালের, হ্যাঁ কথাটা, তারপরে খুব বড় লোক যারা তাদের ছিল গোলের ঘর, তার চাইতেও বড় লোক যারা তারা ছিল চারার ঘর, মাটির চারা, ওই যে লাল লাল চারা, কথা বুঝছো? ওগুলোকেই ইংরেজিতে টাইলস বলে। হ্যাঁ, ওগুলোই তো টাইলস, কথাটা বুঝছো তো? সেই তো এখন সেগুলো সব কিছু পরিষ্কার, ওগুলো ছিল সবই ন্যাচারাল, তাই না? নাড়া পচে যেত, নষ্ট হয়ে যেত, সেটাকে আবার পরের বছর আবার বদলাতে হতো। মানে মানুষ সবসময় কর্মরত ছিল, কাজের উপরে ছিল মানুষ। তারপরে এইদিকে আছে মাটির ঘর, তাই না? চাল সেই ছনের বা চালের, ছনের চাল, কথাটা বোঝো তো? এই যে প্রকৃতির মধ্যে থাকার যে বিষয়টা, তারপরে এই যে আমরা এই যে এখন আমার খুব আফসোস লাগে, একটা পিঁপড়া টেবিলের উপরে যখন হাঁটে, আমরা সেটাকে কেউ পিষে মেরে ফেলি, অথবা হ্যাঁ আমার টেবিলে পিঁপড়া, ওষুধ নিয়ে আসি মারার জন্য। তেলাপোকা ঘুরে বেড়ায়, এগুলোকে মারার জন্য আমরা খুব, অথচ এই পরিবেশেই এরা, পরিবেশের প্রত্যেকে আল্লাহর বান্দা, প্রত্যেকে এই প্রকৃতির সদস্য। এবং একটি পোকা ছাড়া যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, সে একটি পোকাকে যদি সেখান থেকে তুমি সরিয়ে দাও, তাহলে কি হবে? ওই একটা বিপর্যয় তৈরি হবে। আর একটাকে সরিয়ে দেবো, আর একটা বিপর্যয় তৈরি হবে, আর একটাকে সরিয়ে দেবো, আর একটা বিপর্যয় তৈরি হবে। তো এখন তুমি দেখো গোটা পরিবেশে কুকুর, বেড়াল, এটা সেটা, বন্য প্রাণী, কাক, পাখালি, সুচিল, শকুন, কিছু নেই। যারা ছিল মানুষের জন্য কত সম্মানিত হলে কোটি কোটি পরিচ্ছন্ন কর্মী, একজন দুজন না। মানুষের মুখের থেকে একটা খাবার পড়ে গেছে, ওটা খাবার বহু লোক আছে। মানুষের বর্জ্য খাবার বহু প্রাণী আছে। আজকে ভারতে হাজার হাজার বছর যাবৎ এই যে ভারতবাসী সব তোমার মাটিতে বর্জ্য ত্যাগ করে, তাই না? পাকা পায়খানা বানিয়ে দেবে মোদিজি, এই জন্য ভোট নিল ভারতবাসীকে। শৌচালয় কর দেঙ্গে, শৌচালয় কে দেখেছে? আমিও যখন 65 সালে তোমার কিসের 65 সালে শান্তিপুর গেছি, তখন এই বাথরুমে একটা লোটা ধরিয়ে দিয়েছে, ওইখানে যান। ওইখানে গিয়ে দেখি কোথায় যাব, সব জায়গায় মাথা দেখা যায়, কথাটা বোঝো? কিন্তু ওইখানে সুন্দর সুন্দর এমন শাল গাছগুলো এমন যে তোমাকে ঢাকবে, যে তুমি উপরে বড়ও আছে, ছোটও আছে, আরও ছোট আছে, তুমি টের পাবা না। ওইখানে বসে থাকলেও তুমি নিশ্চিন্তে তুমি বাহ্য ত্যাগ করতে পারবা। হ্যাঁ, সে তো আমাদের সরাসরি লাইনে দাঁড়িয়ে সবাই করতেছে, বসে তো এই যে বিষয়টা, সেই ন্যাচারাল যে জীবনটা, সেটা আমাদের কাছে নাই, সেটাকে আমরা বদলে ফেলেছি। তো বিমা কাসাবাত আইদিন নাস, এইটা এই কারণে যে মানুষ এই প্রকৃতিকে বদলে অন্য কিছু করতে গেছে। এই কারণে
লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দেখো এখানে ইয়ারজিউন, আস্বাদন করাতে তাদেরকে তার কতিপয় যা তারা অপকর্ম করেছে, আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফেরে। এখন আবার চলো ফিরে প্রকৃতির দিকে। তাই না? নদী নালা কোথায় আছে খুঁজতে হবে, কেটা দখল করছে, কে বেদখল করছে, নদীর পানি আবার পুনরায় বিশুদ্ধ করতে হবে, চলো আবার ফিরে। কুল সিরু, তাই ওই যদি 1500 বছর আগের কথা হয়ে থাকে, তাহলে আজ পৃথিবীর অবস্থা কি বলেন? কুল সিরু ফিল আরদি, সিরু ফিল আরদি, বলো একটু ঘুরে দেখো এই পৃথিবীতে, ফানজুরু, ফানজুরু, তাহলে অবশ্যই দেখতে পাবে, কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিকুম, কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিকুম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এর আগে। কানা আকসারুহুম মুশরিকিন, কানা আকসারুহুম মুশরিকুন, ছিল, হ্যাঁ মুশরিকিন, হ্যাঁ ছিল অধিকাংশই তাদের আল্লাহর অংশীদারে বিশ্বাসী। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন, অতএব তুমি স্থির করো তোমার ইচ্ছাকে, তোমার কামনা বাসনা চিন্তা ভাবনা সব কিছু। ওয়াজহুন ইন্নী ওয়াজ্জাহাতু, তো এটাকে আমরা একটা শব্দে ইচ্ছা বলতে পারি, যদিও হ্যাঁ ইচ্ছার অন্য শব্দও আছে, তবু আমরা ইন্নী ওয়াজ্জাহাতু বলতে এক কথায় এটা আমার ইচ্ছা তাই আমি করেছি। তো ইচ্ছার মধ্যে অনেকগুলো আর্টিকেলস থাকে। তাহলে ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে, হ্যাঁ দীনুল কাইয়্যিম, দীনুল কাইয়্যিম, তাহলে তুমি স্থির করো তোমার ইচ্ছাকে সেই জীবন নীতিতে যেটা স্থায়ী। এই জীবন নীতি স্থায়ী কোন অর্থে? বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত সকলের জন্য একই কথা, যেটা আমরা একখানা কিতাবের মধ্যেই পাই। এই পৃথিবীতে আগত প্রথম মানুষ যিনি, তাকে দেওয়া ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, সেই থেকে যে শুরু হয়েছে এবং এই যুগে যুগে কালে কালে অবস্থা এবং প্রেক্ষিত অনুযায়ী রব্বুল আলামিন সেই সময়কার স্থান কাল পাত্র অনুযায়ী কথা পাঠিয়েছেন। সেই কথা অনুযায়ী যারা চলেছে তারা মুক্তি পেয়েছে বা মুক্তি পাবে, আর যারা চলবে না তারা ধ্বংস হয়ে যাবে। আমাকে আদেশ করা হচ্ছে, এখন তুমি কি করবা? তাহলে এই যে লক্ষ নয় কোটি কোটি তথাকথিত মুসলমান ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী যায় না আমাদের দোয়াটা পড়ে, কেউ কি জানে কি তারা বলে? পিতা ইব্রাহিম, তাই না, যে তিনি তোমাদেরকে আদেশ করেছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তো হানিফ যে ব্যাপারটা, একমুখী একনিষ্ঠ হওয়া, একাগ্র হওয়ার যে জীবন নীতি, যেটা তিনি তো তাই বলেছেন যে আমি মুখ করেছি বাবারে, আমি আমার ইচ্ছাকে নিবদ্ধ করেছি। তো তুমি এখন একদম স্থির করো তোমার ইচ্ছাকে লিদ্দীন, সেই জীবন নীতিতে যেটা স্থায়ী চিরস্থায়ী, মিন কাবলি, আগে তার, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে যাবে এমন একটা দিন, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। দেখো এখানে লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, নেই ফেরাবার কোনো কথা আল্লাহ থেকেই, তাকে ফেরাবার কোনো মানে উপায় না, তাকে ফেরাবার কোনো নিয়মই নেই আল্লাহ থেকে। ওটা নির্ধারিত, ওটা আসবে তো আসবে, ফেরাবার কোনো পরিকল্পনা নেই আল্লাহর পক্ষ থেকে। ইয়াউমাইযিন ইয়াসাদ্দাউন, হ্যাঁ সেই দিন সকলেই তারা আলাদা আলাদা হয়ে যাবে। মান কাফারা, যে প্রত্যাখ্যান করেছিল, ফাআলাইহি কুফরুহু, যাবে তার দায়ে তার সেই প্রত্যাখ্যান করা। ওয়ামান আমিলা সালিহান, আর যে করেছিল আত্মশোধন করণীয়, ফালে আনফুসিহিম,
فلأنفسهم সেটা সে করেছে তাদের নিজেদের জন্য। ইয়ামহাদুন, يمهدون নিজেদের চলার পথ সহজ করার জন্য। মাহাদ, প্রশস্ত করার জন্য, বিছাবার জন্য। লে ইয়াজজিয়া, ليجزي পুরস্কৃত করতে বা পুরস্কার দিতে। আল্লাযীন আমানু, الذين آمنوا পেলাম এসে শব্দ আমরা। পুরস্কৃত করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, وعملوا الصالحات এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো। এই জায়গায় এসে আমরা যে মুখে কথাগুলো বলি তার একটা বাস্তব শব্দ দেখে নাও। মিন ফাদলিহি, من فضله তার অনুগ্রহে তার। তো এই ব্যাপারটা আমরা জনে জনে প্রত্যেকে আলাদা আলাদা করে আমরা ব্যাপারটাকে নিজের উপর ধার্য করে নেই। কোরআন যে পড়তে পারছি, কোরআন পড়ছি, আগ্রহ বোধ করছি, জানার ইচ্ছা দিন দিন বাড়ছে, পুরোটাই একটা অনুগ্রহ আল্লাহর। তখনই তুমি হবে কি আস্তে 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 সব কিছুর মধ্যেই যখন তুমি আল্লাহর অনুগ্রহ এবং রাহমা, করুণা তুমি দেখতে পাবা, অতপর এসে তুমি নিজে দেখবা যে ইউ আর নাথিং বাট এ ক্রিয়েশন অনলি, একটা সৃষ্টি ছাড়া তুমি কিছুই না। তো আমার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, আমার ক্ষেত্রে যে যা কিছুই হচ্ছে, যে আমি কোরআনকে বুঝতে চেষ্টা করছি, বুঝতে পারছি, ভালো লাগছে, এবং আমার মধ্যে আমি যে ঘাটতিগুলো, যে আমি এটা হওয়া দরকার কিন্তু হতে পারছি না, এই সবগুলোই তখন কি হয়ে যাবে, কথা বুঝছো? এটা সবই অনুগ্রহ আল্লাহ। আর বিপরীত চিত্রটা তিনি দেখাচ্ছেন, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। إنه لا يحب الكافرين তাহলে উপরের কথাটাকে, অর্থাৎ বিশ্বাস আছে, খেয়াল করো, বিশ্বাস আছে, ভালো কাজও করছে, এইখানে জটিলতাটা দেখে নাও। বিশ্বাসও আপনার আছে, আপনি বিশ্বাস অনুযায়ী কাজও করছেন, কিন্তু এটা যে আল্লাহর অনুগ্রহ এটা আপনি স্বীকার করছেন না। আমি করছি, দেখো সকল মুসলিম জাতির দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকে যার যার কর্মে একেবারে সিনা টান করে, কিন্তু এইটা যে নেহায়েতি তিনি করতে দিচ্ছেন বলে করতে পারছি, এই বোধই বেমালুম তাদের ভেতরে নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা রুমের দুটি জায়গায় আমানু ছিল এবং আমরা সেটা দেখলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।